يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. وعن ابن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقوم الناس لرب العالمين حتى يغيب أحدهم في رشعه إلى أوصاف أذنيه رواه البخاري ومسلم. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب. رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. رب زدني علما اللهم رب زدني علما.
আমরা মহান মালিকের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলার ঘর মসজিদ আসার মতো তৌফিক আর কুওয়াত দান করেছেন। আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমার আপনার শাফায়াতের কান্ডারি, আমার আপনার প্রিয় নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত কয়েক জুমা থেকে ধারাবাহিক আলোচনা করতেছিলাম কিয়ামত তথা হাসরের ভয়াবহতা, হাসরের ময়দানের কঠিন অবস্থা আলোচনা করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা। আমরা পূর্বে আলোচনা করেছি কিয়ামত হবে, ইয়াউমুস সাআ, মহাপ্রলয় হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানুষগুলো সব মারা যাবে, জিন ইনসান এমনকি ফেরেশতা মণ্ডলী সব মারা গেছে। কিয়ামত যখন শুরু হয়ে গেল, ঠিক না? মানুষ সব মারা গেল, জিন সব মারা গেছে, চিন্তা করুন ফেরেশতা মণ্ডলী নেই, জমিন সব একাকার, পুরো জমিনটা শুধু পানি ভরপুর, বড় বড় বৃক্ষরাজি, দালান কোঠা, দুনিয়ার বাদশাহীরা, অট্টালিকা সবকিছু ধ্বংস হয়ে গেছে। পুরো জমিনটা শুধু পানি, লেভেল ফিল্ড সমান হয়ে গেছে। চিন্তা করুন, কেউ নাই, আপনি নাই, যত ভালো মানের মানুষ হোক, আল্লাহর জন্য প্রিয় মানুষ হোক, সব মারা গেছে। যত বড় রাজত্বওয়ালা, জালেম বাদশা, যত বড় ক্ষমতারী হোক, কেউ নাই, সবাই মালিক করে। একটু গভীর চিন্তা করুন যে আমরা যে দুনিয়াতে আমরা যে জীবন যাপন করতেছি, আমরা কত প্রকার চিন্তা চেতনা, প্রভাব, অভিযোগ, ন্যায় অন্যায়, জুলুম অত্যাচারের মধ্যে আমরা ডুবে আছি। একবার চিন্তা করুন যে আমরা সব মালিক করে, আমাদের অস্তিত্ব আর নাই, সবাই মারা গেছেন, বিভিন্ন প্রকার মনোভাব রয়েছে। তবে কিয়ামত যখন সংকট হয়ে সমস্ত মানুষ, জিন ইনসান এমনকি মালায়েকা ফেরেশতাগণ মারা যাবে, আল্লাহ তাআলা সারা জমিনে আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আরশের মহল্লা জমিনের পানির উপর ভাসতে থাকবে। আল্লাহু আকবার। কেউ নাই। এভাবে ৪০,০০০ বছর কেটে যাবে। কত বছর? ৪০,০০০ বছর কেটে যাবে। আমি আপনি মানব জাতি নাই, জিন জাতি নাই, ফেরেশতা মণ্ডলী নাই, একমাত্র কে আছে? আল্লাহ। আমরা যে আল্লাহর সাথে দুনিয়ায় বিদ্রোহ করি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, যারা আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় মুশাহাদা মুরাকাবা করে, সেই সব মানুষদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি, সেই দিন কেউ থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা থাকবে। ৪০,০০০ বছর চলে যাবে, জমিনটা শুধু পানি সমান, কিয়ামতের ময়দান। আল্লাহ তাআলা নির্দেশ দেন ইসরাফিল আলাইহিস সালামকে যখন জীবন ফিরিয়ে দেবেন, সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আবার ওই শিকার মতো ফুৎকার দেবে, তখন জমিনের মানুষগুলো আবার জমিন থেকে হাসরের ময়দানে উত্থিত হবে। দুনিয়াতে যে মানুষ সাগরের তলদেশে জাহাজ ডুবিতে মারা গেছে, শরীরটা সমুদ্রের পানিতে সমাধি হয়ে গেছে, ওই সাগরের মধ্য থেকে এই মানুষটা উত্থিত হবে। যে মানুষটাকে তিনি মাছ খেয়ে ফেলেছে, ওই তিনি মাছের পেট থেকে এই মানুষটা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। কাউকে হত্যা করে গুম করা হয়েছে, কোনো খবর দুনিয়ায় আত্মীয়-স্বজন পায় নাই, কোথায় তাকে গুম করে রাখা হয়েছে। কিয়ামতের ময়দানের সিংহার পাশে যখন ফুৎকার চলে আসবে, এই মানুষ সেখান থেকে দাঁড়িয়ে যাবে, মানুষগুলো কবরের মধ্যে উঠতে থাকবে। হিন্দুদের শ্মশান থেকে যে লাশগুলো পোড়ানো হয়েছিল, ওই শ্মশান থেকে পুরা লাশগুলো টানতে উত্থিত হবে। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার।
সমস্ত মানুষগুলো কিয়ামতের হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। বিশ্বনবী আমার আপনার প্রিয় নবী এই হাসরের ময়দানে ঘটনা যখন আলোচনা করতেছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভয়ানক অবস্থা। নবী বলেন, আয়েশা, এমন ভয়ানক অবস্থা হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, সবাই তাকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ছোটাছুটি শুরু করবে। একবার চিন্তা করুন, লক্ষ কোটি কোটি মানুষ, পেটে টানা পানি নাই, পায়ে জুতা নাই, গায়ে কোনো জামা নাই, এর ভিতর আমি আপনিও তো একজন। একটু ফিল করে নম্বর থেকে সেই দিন হাসরের ময়দানে আপনার আমার কি অবস্থা হবে? কোটি কোটি মানুষ, মাঠ এমন একটা ময়দান হবে যেখান থেকে এক জায়গায় দাঁড়িয়ে লক্ষ কোটি কোটি মানুষকে দেখা যাবে, পিকনিকা লেডিং প্লেইং ফিল্ড সমান মাঠ হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন কি আমরা উলঙ্গ অবস্থায় থাকবো? নবী বলেন, আয়েশা, হ্যাঁ, তোমরা উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা আয়েশা কেঁদে দিলেন, বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের গায়ে কোনো জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, জামা পানি থাকবে না, এমন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ, সেদিন কি মানুষের স্মরণ করবে না? সেদিন কি স্মরণ করবে না? লজ্জা করবে না মানুষের? নবীজি বলেন, আয়েশা, সেদিন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ স্মরণ করার সময় পাবে না, মানুষ কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। মানুষ শুধু হাসরের ময়দানে পাগলের মতো শুনতে থাকবে, পাগলের মতো শুনতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি বলবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেদিন কেউ কারো কোনো খোঁজ রাখবে না, কারো দিকে তাকানোর কোনো সময় হবে না। চিন্তা করুন, অথচ সেই মানুষ আমরাই। আজকে নিজেকে নিয়ে চিন্তা করার সময় নাই। আমার প্রতিবেশী, আমার আরেক ভাইয়ের প্রতি কেমন করে করা যায়, আজকে মুসলমানদের এক নম্বর চিন্তা চেতনা হলো এটা, ঠিক না? শুনতে কষ্ট লাগলেও দুঃখের বিষয় হলো এটাই সত্য। একজন মানুষ অপরের ক্ষতির জন্য যে চিন্তা চেতনা আর যে পরিশ্রম করে, এটা যদি সে নিজের জন্য করতো, সে অনেক দূর এগিয়ে যেত, ঠিক না? আজকে সমাজে কোন মানুষের সাথে কোন মানুষের মিল নাই, ঠিক না? কেউ কারো ভালো দেখতে পায় না। একজন যুবক একটু আখলাক নিয়ে, চরিত্র নিয়ে চলাফেরা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সুন্দর আদব আখলাক, এই যুবককে বেইজ্জতি করার জন্য, এই যুবকের সম্মান হানি করার জন্য পুরো সমাজ তার বিরুদ্ধে লেগে যায়, ঠিক না? কত হতাশ হয়ে যায় না? আমি আজকে দুর্বল ইমানের অধিকারী, আমাদের এলেম অতীত এবং অতিক্রম, আমাদের আমল দুর্বল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দুয়ারে চেহারা দিয়ে এত এলেম প্রদান করলেন, যখন মক্কার জমিনে পাঠাই দিলেন, আমার আপনার এত সুন্দর নবীকে কাফেররা কিন্তু সহজে মেনে নেয়, ঠিক না? অতএব আজকেও ইসলামী মাইন্ডের আলেম একজন সুন্দর যুবক, যার আখলাক চরিত্র সুন্দর, তার প্রতি করার জন্য সবার চেষ্টা করবে। পক্ষান্তরে দেখবেন একজন জেনাদার যুবক, যার চরিত্র ঠিক নাই, যার মিথ্যা কথায় দশটার মধ্যে 10টাই মিথ্যা, দেখবেন তার বিরুদ্ধে কোনো কথা নেই, ঠিক না? ভালো মানুষের বিরুদ্ধে কথা। এর মানে আমার আপনার কপাল পুড়ে গেছে। আমরা বলি জাহেলিয়াতের যুগ, সেই সময় নবীজির যুগ ছিল না। আপনি আজকেও যদি ইমানের মোকাম্মেল হন, নবীজির খাঁটি উম্মত হন, আপনার চারপাশে আপনি জাহেলিয়াত দেখতে পারবেন। কিন্তু আমরা চিন্তা করি না, গবেষণা করি না। একজন ভালো মানুষের বিরুদ্ধে 10 জন একত্রে লাগা মানে কি? এটা একটা জাহেলিয়াত। একজন সম্মানিত লোকের সম্মান হানি করার চেষ্টা করা, ষড়যন্ত্র করা, এটা জাহেলিয়াতের একটি অংশ। ভালো মানুষকে দাম দেয় না, এটা জাহেলিয়াতের একটা অংশ। খারাপ অন্যায় থেকে যখন সমাজের প্রভাব প্রতিপত্তি হয়, এটাও জাহেলিয়াতের একটা অংশ। এই সমস্ত মানুষগুলো দুনিয়ায় মানুষের পেছনে সময় ব্যয় করে আর ক্ষতি করে। এই বেঈমান মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সেদিন কেউ কারো চিন্তা করার সময় পাবে না, ঠিক কিনা? কেউ কারো চিন্তা করার সময় পাবে না।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আয়েশা, সেই দিন কাউকে নিয়ে ভাবার চিন্তা হবে না, কেউ কারো চিন্তা করবে না, শুধু নিজে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আজকে আমার কি অবস্থা হবে। এমনকি নবী রাসূল গ্রহণ করবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমরা তো আপনার প্রিয় প্রতিনিধি ছিলাম, আমাদের আজকে কি অবস্থা হবে। এই কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দানটা কেমন হবে, সেদিন মানুষ কিভাবে দাঁড়াবে। সূরা নাবার শেষ অংশে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم جزاء من ربك عطاء حسابا। সেই দিন হবে প্রতিফল দিবসের দিন, আল্লাহর পক্ষ থেকে হিসাব নিকাশ প্রদান করা হবে এবং মানুষকে তার প্রতিদান দেওয়া হবে। কে প্রতিদান দেবে? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। ওই আল্লাহ যে আল্লাহ আসমান জমিনের মালিক এবং আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। সেই দিন দুনিয়ার যত শৈলাচার হোক, যত ক্ষমতাশীল মানুষ হোক, সেই দিন আল্লাহর দরবারে কেউ কোনো কথা বলতে পারবে না, ঠিক কিনা? আজকে বিচার চলতেছে, আমি ন্যায় পথে আছি, আমি ন্যায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। আমার আশা জজ সাহেব আমার পক্ষে রায় দিন, কারণ আমি জুলুমের শিকার হয়েছি। কিন্তু আদালত ভুলে যায়, জজ উল্টা কথা বলে। কেন? জজ সাহেবকে আগেই 29 টাকা বলতে হয়েছে, ঠিক কিনা? অথবা আসামি এক রাজ্যে দাঁড়িয়ে আছে, সে কোন ক্ষমতাশীল ব্যক্তির সন্তান, অতএব সে হাজার অন্যায় করলে তার বিরুদ্ধে কোন জজ রায় দেয় না। আল্লাহ তাআলা বলেছেন, সেই দিন ইয়ামলিকুনা মিনহু কিতাবা। দুনিয়ার কোন আদালত নয়, আল্লাহ তাআলার আদালত স্থাপিত হয়ে যাবে। সে আল্লাহ বিচারক। সেই দিন এইসব বেঈমান জালেমরা কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলি। সেই দিন ক্ষমতা কার? আল্লাহ। বিচার করবে আল্লাহ। কারণ একটা কথা বের হবে না, কেউ কোনো কানুন তারে দেওয়ার চেষ্টা করবে না, কেউ কোনো দলের প্রভাব খাটাইতে পারবে না, কোনো মন্ত্রিত্ব থাকবে না, কোনো নেতৃত্ব থাকবে না, রাজত্ব হবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? মানুষগুলো ছোটাছুটি আসরের ময়দানে দাঁড়িয়ে গেছে। কিভাবে দাঁড়িয়ে যাবে? ইয়াউমা ইয়াকুমুল্লাহু ওয়াল মালাইকাতু সাফফা। সেই দিন আসরের ময়দানে রূহ এবং ফেরেশতা মণ্ডলী মানুষেরা সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুল্লাহু রূহ দ্বারা তাফসীরের মধ্যে অনেক কিতাবের মধ্যে লেখেছে, রূহ দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে ফেরেশতার এত ক্ষমতা, দুনিয়ার শুরুতে শেষ পর্যন্ত সমস্ত আল্লাহ তাআলার বান্দাদের জমিনে পৌঁছায় দিয়েছে। সবচেয়ে বড় ফেরেশতা হলো ফেরেশতা জিবরাইল। এই জিবরাইল এসে আসামির মতো দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। অথচ জিবরাইল তখন অন্যায় করেছে? করে নাই। ফেরেশতা মণ্ডলী দাঁড়িয়ে যাবে, আমি আপনি মানুষগুলো দাঁড়িয়ে যাবে কাঁধার বন্দী হয়ে। অবস্থা কত ভয়াবহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বুখারী বলতে হাদিস, মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। এমন অবস্থা হবে, মাথার উপরে তার সূর্য, সেই আসমানের সূর্যটা মাথার উপরে চলে আসবে। মানুষের মগজ পুড়ে পড়ে যাবে, হাতের মারের মতো কান দিয়ে নাকের ছিদ্র দিয়ে পড়বে, মানুষগুলো পরেশান হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন অবস্থা হবে কারো মানুষের কান পর্যন্ত ঘাম পৌঁছে যাবে, ঘামের সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খাবে। কারণ হাসরের ময়দান, এই হাসরের ময়দানে ফেরেশতা মণ্ডলী দাঁড়িয়ে গেছে, মানুষগুলো দাঁড়িয়ে গেছে, জিনগুলো দাঁড়িয়ে গেছে। এখন বলবেন যে আমরা যে দুনিয়ায় গবাদি পশু পালন করি, গরু মহিষ ছাগল এমনকি বনের প্রাণীগুলো, বাঘ ভাল্লুকগুলো কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? সবগুলো দাঁড়িয়ে যাবে। দেখবেন এখন কমে গেছে, তারপরে অনেক গ্রামে গরুগুলো চুরি হয়ে যায় না? গরুগুলো চোর চুরি করে নিয়ে যায়, ওই চোর কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গরুগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। চোরটাকে গরুকে চিনবে, ঠিক না? গরু চোরকে চিনবে, চোর গরুকে চিনবে। আজকে কত অন্যায় করতেছি,
সুন্দর বড় ডেস্কে বসে আছে একজন সচিব, একজন মন্ত্রী, একজন এমপি, দেখা করা যায় না। মানুষগুলো ব্যাগ ভর্তি টাকা দিয়ে তাকে ঘুষ দিতে যায়, সময় নাই। এই মানুষগুলো সেদিন দেখেছে এমপি এক পাশে দাঁড়াইবে, আরেক পাশে দাঁড়াইবে, তাকে যে ঘুষ দিয়েছে দুইজনই মুখোমুখি দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। সেদিন এমপির মুখের কথা থাকবে না, সাধারণ জনগণের মুখেও কথা থাকবে না, ঠিক কিনা? আজকে আমার আপনার মুখকে বন্ধ করে দেওয়া হয়, ভয় যদি প্রদর্শন করা হয়, সেই দিন কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় থাকবে আল্লাহ আমার কি হবে, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার সবাই দাঁড়িয়ে গেছে, সমস্ত প্রাণী দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। লা ইয়াতাকাল্লামুনা তাকলিমা কাল্লামা, কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর দরবারে। অনেকে আছে দুনিয়ায় যখন আদালত বসে, উকিল সাহেব লাগে, উকিল সাহেবকে যদি বেশি করে টাকা দিয়ে যায়, খুনের আসামির পক্ষে সে নির্দোষের সাফাই গাইবেন কিনা? এই উকিলগুলো কিয়ামতের হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়াতাকাল্লামুনা, কারো মুখে কোনো কথা বলতে পারবে না, সবাই স্তব। কারণ বিশ্ব দরবারে সেই আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারক কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রাহমান, তবে এক শ্রেণীর মানুষ সেদিন কথা বলবে যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দান করবে। সুবহানাল্লাহ। আজকে বিচারের ময়দানে কষ্ট নেবেন না, এলেক্টরাম নাই, আখলাক ঠিক নাই, ও কথা বলে। আল্লাহ বলছে কিয়ামতের হাসরের ময়দানে কথা বলবে সে যাকে আমি আল্লাহ তাআলা অনুমতি দেব, সেই তবে অনুমতি প্রাপ্ত ব্যক্তি কে হবে? সে হলো ওয়াকালা সাওয়াবা, যে সত্য সত্য কথা দুনিয়াতে বলেছেন, সেই দিন বলবে সুবহানাল্লাহ। আজকে সত্যবাদীদের কথা বলতে দেওয়া হয়, ঠিক কিনা? আপনি সত্য কথা বলেন, আপনাকে বলা হচ্ছে মিথ্যাবাদী, আর যে সব সময় মিথ্যা বলে ও সত্যবাদী। নাউযুবিল্লাহ। এটা আমরা দুঃখিত হই না, কারণ যে তার জিন্দেগিতে 63 বছরে যেমন একটা মিথ্যা কথা বলেনি, সেই মানুষটা, সেই দিনের নাম কি? কথা বলি, নাম কি বলতে পারেন না? কথা বলেন, উত্তর দেন। যদি স্বীকারোক্তি না মানতে পারি, কিয়ামতের ময়দানে নবী কি আমাদের আপনাকে নিয়মিত সবাই করবে? আমাদের যে নেতা একটা মিথ্যা কথা বলেনি, তার চিন্তা সেই নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামতের ময়দানে যাকে অনুমোদিত হবে সে হবে সত্যবাদী, যে কখনো মিথ্যা কথা বলেনি, সে আল্লাহ তাআলার কাছে অনুমতি পেয়ে সত্য সত্য কথা বলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল ইয়াউমুল হক, এই দিনটা অবশ্যই সত্য। ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা, আমি তোমাদেরকে ওই কঠিন হাসরের ময়দানের সংবাদ তোমাদেরকে দিলাম। তোমাদের যাদের ইচ্ছা হয় আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, আর যাদের ইচ্ছা হয় তোমরা আল্লাহর বিরুদ্ধে যাও। কিন্তু মনে রেখো কিয়ামতের সংবাদ আমি দিলাম, এই কিয়ামত হাসরের ময়দানটা অবশ্যই সংঘটিত হবে। অতএব তোমাদের যাদের এখন ইচ্ছা হয় ফিরে আসো আল্লাহর দিকে, আর যাদের ইচ্ছা হয় তোমরা গোমরাহের মধ্যে চলে যাও। কিন্তু কিয়ামতের ময়দান, হাসরের ময়দান অবশ্যই কায়েম হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দান যে কায়েম হবে, কি সন্দেহ আছে? কথা বলি, সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে, ইমান থাকবে না, আর ইমান যদি না থাকে, বেঈমানের অবস্থাও খারাপ। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের নিকট প্রত্যেকটা আযাবের সংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আজ থেকে 1400 বছর আগে কিয়ামত হাসরকে বলেছে নিকটবর্তী আযাব, তবে আজ থেকে লক্ষ হাজার কোটি বছর পর কিয়ামত হবে। কিন্তু আল্লাহ তাআলা কেন নিকটবর্তী আযাবের কথা বললেন? কিয়ামত তো অনেক দূরে, তাহলে আমার আপনার কাছে নিকটের কথা কেন বললেন? উত্তর কিন্তু আপনাদের কাছে আছে। আমি আলোচনা অনেক করেছি, এটা একটা মেসেজ হলো, আমরা যে আলোচনা করি আর শুনি কিছুটা হলো মনে রাখতে হবে। কিয়ামত কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। একটা ব্যক্তিগত কিয়ামত, আপনি আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন নিকটবর্তী একটা আযাব হাসরের ময়দানে খবর দিলাম। ইয়াওমা ইয়াযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলু শাহীদ, সবাই দাঁড়িয়ে যাবে আর মানুষগুলো দেখতে পাবে তার দুই হাতে আগে সে কি পাঠিয়ে দিয়েছে। ব্যাংকে আপনার জান নাই, কিন্তু
রিসিপ্ট সই করে টাকা লক্ষ লক্ষ জমা করছে আপনার নামে, লোকদের পাঠিয়ে দিয়েছেন, ব্যাংকে কি অ্যাকাউন্টে জমা হবে কি হবে না? আপনি অন্যায় করেন নাই, সুপ্রিম কোর্টে বসে আছেন, সংসদে বসে আছেন, কিন্তু অন্যায় করার জন্য গান্ধী আদেশ দিয়েছেন। আপনার বাহিনীগুলো প্রজাতন্ত্রে হত্যাযজ্ঞ চালিয়েছে, লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে। আপনি বঙ্গভবন আর রাষ্ট্রপতি যেখানে বসে থাকেন ওখান থেকে আপনি নির্দেশনা দিয়েছেন। আপনার আমল নামায় অ্যাকাউন্টে টাকাগুলো সব জমা হয়ে গেছে, ঠিক কিনা? সেদিন মানুষ দেখবেন কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, সে দুই হাতে আগে কি পাঠাইছে সবগুলো সে দেখতে পারবে। আর এদিন কাফিররা ভাইয়া বলুন, কাফিররা বলবে, কাফিররা কি বলবে? ইয়া লাইতানি, ইয়া লাইতা, আফসোস করবে, হায় আফসোস। কাফিররা বলবে হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম। কাফিররা বলবে এত আযাব, এত কঠিন অবস্থা, যদি আমরা আজকে মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের হিসাব দেওয়া লাগতো না। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে আরেকটু বলা যাবে, শুনবেন? কষ্ট পাচ্ছেন না? এই কিয়ামতে হাসরের ময়দান আমার আপনার সামনে। কাফিররা বলবে যদি আজকে আমরা মাটি হয়ে যাইতাম। এই কথা কেন বলবে? যে কথাটা বললাম, কিয়ামতে হাসরের ময়দানে মানুষ দাঁড়াবে, জিন দাঁড়াবে, ফেরেশতার মধ্যে দাঁড়াবে, এমনকি পশু পাখিগুলো দাঁড়িয়ে যাবে। এই পশু পাখিগুলোরও বিচার হবে। পশু পাখির যদি বিচার হয়, আমি আপনি বিবেকবান মানুষ, আমার আপনার বিচার হবে না? আজকে হত্যা করতেছে, বিচার পাই না, ধর্ষণ করতেছে, বিচার নাই। এরা কি ভাবতেছে যে আমরা সেঞ্চুরি করে মিষ্টি খাচ্ছি, রাষ্ট্র আমাদের পক্ষে, আমরা কারো মাথায় বাড়ি দিচ্ছি, পুলিশ আমাদেরকে দিচ্ছে, সেন্টার দিচ্ছে, যে মার খাচ্ছে তাকে বাধা দিচ্ছে। এরা ভাবছে আমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। নির্বোধ বিবেক জ্ঞানহীন পশুর যদি বিচার হয়, তাহলে আমার আপনার বিবেক জ্ঞানহীন জ্ঞান সম্পন্ন মানুষের কঠিনতে কঠিনতর বিচার, ঠিক কিনা? فَمَنْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কিন্তু পরিমাণ যদি আমি আপনি খারাপ কাজ করি আর ভালো কাজ করি, সমস্ত কাজের হিসাব আল্লাহ তাআলা আপনার আমার হাতে সেই পৌঁছে দেবে, কিনা? ওকে, ওই চিন্তা করার দরকার নাই আমার অমুক আছে, সেই দিন কিয়ামতের ময়দানে কেউ থাকবে না, ঠিক কিনা? আমরা সেই দিনের প্রতি বিচারের ব্যবস্থার জন্য আল্লাহর কাছে, আল্লাহর আদালতে আরজি পেশ করে রাখবো। আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা বিচার পাই না, কিন্তু বিচারগুলো আপনার আদালতে আমরা চাই, ঠিক কিনা? বিচার অবশ্যই হবে। সম্মানিত উপস্থিতি, একটা গরু হলো দুনিয়াতে মোটা কাজ, আর একটা গরু হলো কি শুকনা চিকন, একসাথে খাবার দিয়েছেন। মোটা কাজের গরুটি শিং দিয়ে ওই দুর্বল গরুকে একটা বিষ মেরেছে, এটাও কিন্তু অন্যায়, কিনা? আপনি যত ভালো অবস্থাশালী হন, একজন ফকিরকেও আপনি মারতে পারবেন না, ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ। ওই গরুটা যখন ওই দুর্বল গরুকে একটা বিষ দিল, শিং ফুটা দিল, এই বিচারটা কিয়ামতের মালিক আল্লাহ তাআলা কাফিরদের সামনে, আমার আপনার সামনে করবে, ঠিক কিনা? আগে প্রাণীদের বিচার হবে। ওই দুর্বল গরুকে সেদিন কি করবে? সবল করবে, শক্তিশালী, আর শক্তিশালী গরুকে দুর্বল করে দেবে। নির্দেশ হবে, এই দুর্বল গরুকে সবল গরুকে বীজ দাও, দুনিয়াতে তোমাকে কি করছে? অন্যায় করেছে। এভাবে প্রাণীদের বিচার ফয়সালা শেষ। আল্লাহ তাআলা বলেন, কুনতু তুরাবা, হে প্রাণীর পর মাটি হয়ে যাও। আল্লাহু আকবার। সমস্ত প্রাণীগুলো মাটির সাথে মাটির রূপান্তরিত হয়ে যাবে। এই দেশটা কাফেররা দেখবে, ঠিক না? কাফেররা ওয়া কুলু কাফিরু, কাফেররা বলবে ইয়া লাইতানি, হায় আমরা আজকে পশুর চাইতেও খারাপ, নাউযুবিল্লাহ। যে মানুষগুলো আজকে নিজেকে জাহির করে এটা পশুর চাইতেও খারাপ, সেদিন বুঝতে পারবে আজকে যদি আমাদের বিচার না হয়, এই পশুগুলোর মতো আমরা মাটি হয়ে যাইতে পারতাম, কিন্তু সম্ভব কোন পথ নাই, সেদিন কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আবার নির্দেশনা দেবেন, বিচারের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, বেঈমানরা একদিকে চলে যাবে আর ঈমানদাররা একদিকে চলে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, প্রত্যেকটা বান্দার হাতে হাতে আমলনামাগুলি পৌঁছে দাও। আল্লাহু আকবার। আমলনামা চলে যাবে, ঈমানদাররা ডান হাতে আমলনামা পাবে, আর বেঈমানরা বাম হাতে পিছন থেকে। ইকরা কিতাবাক, দুনিয়াতে আল্লাহ বলেছে ইকরা দিয়ে পড়া শুরু করেছে, কিয়ামতের ময়দানে